তো গাইস, তো আমরা চলে এসেছি আমাদের জমিতে। ঠিক আছে, জমিতে এসেছি তো দেখছি যে আমাদের একটা গাছে কলা হয়েছে, তো অত বড় হয়নি। তো আজকে কলা গাছটা কাটবো আর ওই কলা গাছ থেকে থোড়টা আলাদা করবো। ঠিক আছে, আর কলাটাও বাড়ি নিয়ে যাব, তো সেটাই দেখাবো আর কি। ঠিক আছে, তো ক্যামেরাম্যান ফলো মি। তো বেশি কলা হয়নি, তো কিছু কলা হয়েছে, দেখতেই পাচ্ছ ওই যে। ঠিক আছে, কলা গাছটা এখন গোড়া থেকে কেটে দেবো, এইখান থেকে কলা গাছটা কেটে দেবো। ঠিক আছে, এই কলা গাছটা এইখান থেকে কেটে দেবো। ঠিক আছে, তো এগুলোকে পরিষ্কার করে নিই, এগুলোকে পরিষ্কার করে নিই, এইখান থেকে কলা গাছটা কেটে দেবো। ঠিক আছে, তো গাইস, কলা গাছটা কেটে দিলাম। ঠিক আছে, এই দেখো আমাদের কলা। তো দেখাবো যে কলাগুলো পুরোপুরি পুষ্টি হয়েছে কিনা ভালো করে। এগুলো কি পুজোর কলা, তো দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু পুষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা বাড়িতে 1-2 দিন রাখলেই কিন্তু পেকে যাবে। তো এটা আমি একটু কেটে নেবো এখান থেকে, আর এখান থেকে কষ বেরোবে। ঠিক আছে, আহা, একটা কলা কেটে দিলাম, সরি। তো একখানা মতন কলাগুলো আমি ছুটিয়ে নিচ্ছি এখান থেকে। এরকমই থাক, তো রেখে দিই। এখন কলা গাছটাকে আমি কাটবো। ঠিক আছে, তো গাইস এই দেখো, এই কলা গাছটা কেটে এনেছি। এখন এটা থেকে থোড়টা বের করবো। ঠিক আছে, এটাকে থোড়টা বের করে দেবো এখান থেকে। তো একটু ক্যামেরাম্যান। তো গাইস দেখো, থোড়গুলো বের করে নিয়েছি, তো ওইগুলো বাড়ি নিয়ে গিয়ে রান্না করে ভালো করে খাওয়া হবে। ঠিক আছে, তো এইটুকুই। পরবর্তীকালে পরের ভিডিও দেখাচ্ছি কী করে। চলো।